আমরা কই যেতেছি এটা যদি জানবার হয় তোমরা যদি ইচ্ছুক তো দেখাও তাহলে অবশ্যই। এই হইল মেন মন্দিরটা। এই দেখো কি সুন্দর লাগতেছে। আমরা ত্রিপুরাতেও কিছু প্রাচীন কিছু লেগে ফেমাস, তো এটা একটা প্রাচীন জিনিস, এদিকে দেখার মতন অনেক জিনিস আছে। তো বন্ধুগণ আমরা বাইরে গেছি মোটো ব্লগ করতে, মানে একটু হালকা ঘোরাঘুরি করতে। তো বন্ধুগণ আমরা কই যেতেছি এটা যদি জানবার হয় তোমরা যদি ইচ্ছুক তো দেখাও তাহলে অবশ্যই সিকো অ্যাপ ডাউনলোড করো, তাহলে তোমরা কইতে পারবা যে আমরা যাইতেছি কই। তো এই একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা গাইতেছি ধীরে ধীরে। এরকম সুন্দর একটা ভিউ, এরপর রাস্তাও ভালো, মজা আয় পরে বন্ধুগণ, মজা আয় পরে বটবডিলে মানে বাইক নিয়ে রাইড করতে। এই দেখো বন্ধুগণ এটা হচ্ছে গ্রামের রাস্তা প্রপার। গ্রামে আইলে যদি গ্রামের ফিল না হয় ব্যাপারটা কেমন না লাগে কসে। দেখো পানের বর, মানে এখানে পান গাছ হয় আর কি। ওই দেখো টুনাটুনি কেমন স্কুলের থেকে যাইতেছে, আরে বান্ধবী স্কুলের থেকে যাইতেছে তারা। তো আমি আমার ভিডিওটা যদি মানে আমরা ত্রিপুরা ট্যুরিজম দেখে তাহলে একটু দেখো, আপনার এই রাস্তাটা একদমই বাজে রাস্তা। যদি পারো তোমরা এই রাস্তাটা একটু সারাই দিও, কারণ এখানে প্রচুর মানুষ হয়, মানে বিশেষ করে ভিউটা দেখানোর লাগা আর ওই বুদ্ধিস্টের মন্দিরটা দেখানোর লাগা। তো অবভিয়াসলি তোমরা একটু দেখো। এই হইল মেন মন্দিরটা। ঢুকতেই তোমরা এরকম একটা ফেস দেখবা। এ দেখো এত সুন্দর একটা জিনিস দেখানোর লাগে আমরা আইছি। আগের থেকে আরো সুন্দর করে রাখছে জিনিসটা, জায়গাটারে। এই জায়গাটা আগের থেকে আরো সুন্দর করে রেখেছে। আমি আগে 2 বছর আগে আইছিলাম মেবি, তো ওই সময় থেকে ওখানে আরো সুন্দর লাগে। এই দেখো কি সুন্দর লাগতেছে। এই হইল মেইন মন্দিরটা। এটা বুদ্ধ পূর্ণিমার সময় বিশাল এক মেলা হয়, বিশাল মেলা হয় বুদ্ধ পূর্ণিমার সময়, মানে খুবই সুন্দর। আমরা ত্রিপুরাতেও কিছু প্রাচীন কিছু লেগা ফেমাস, তো এটা একটা প্রাচীন জিনিস লেগা এই জায়গাটা খুব ফেমাস। এরপরে এই রাস্তার এই লোকেশনটা লেগে খুব সুন্দর ভিউ আয়ে মাস্ত একটা। কিন্তু রোডটা একটু ভালো করা দরকার, আরও বেটার হবে রোড। বেটার হইলে আরও সেরা লাগবো। মানে বাইক লইয়া যারা স্কুটি ফুটি লইয়া তারা লাগে তো একদম শেষ, আর যারা গাড়ি লইয়া তারা মানে, কিন্তু রোডটা একটু মানে বিশেষ করে এই রোডটাও খারাপ, এই রোডটা আরও বেশি খারাপ। এই যে আমরা যেটা দেখছি এটা তো ঠিক আছে চলে, কিন্তু এই রোডটা আরও বেশি খারাপ। স্কুটি দিয়ে তো যান বাইরে জায়গা, আর বাইক দিয়ে এলে তো তবু মানান যায়, কিন্তু মানে খারাপ প্রচণ্ড। এই রোডটাও খারাপ, এই রোডটাও খারাপ। আমরা ত্রিপুরাতেও কিছু প্রাচীন কিছু লেগা ফেমাস, তো এটা একটা প্রাচীন জিনিস লেগা এই জায়গাটা খুব ফেমাস। এরপরে এই রাস্তার এই লোকেশনটা লেগে খুব সুন্দর ভিউ আয়ে মাস্ত একটা। কিন্তু রোডটা একটু ভালো করা দরকার, আরও বেটার হবে রোড। বেটার হইলে আরও সেরা লাগবো। মানে বাইক লইয়া যারা স্কুটি ফুটি লইয়া তারা লাগে তো একদম শেষ, আর যারা গাড়ি লইয়া তারা মানে, কিন্তু রোডটা একটু মানে বিশেষ করে এই রোডটাও খারাপ, এই রোডটা আরও বেশি খারাপ। এই যে আমরা যেটা দেখছি এটা তো ঠিক আছে চলে, কিন্তু এই রোডটা আরও বেশি খারাপ। স্কুটি দিয়ে তো যান বাইরে জায়গা, আর বাইক দিয়ে এলে তো তবু মানান যায়, কিন্তু মানে খারাপ প্রচণ্ড। এই রোডটাও খারাপ, এই রোডটাও খারাপ। এই কিছু পিসফুল, কিছু শান্তি আর কিছু ট্যুরিস্ট জায়গা দেখতে আয়া পড়লাম এই সকাল সকাল বাইরিয়া। মজাই লাগে গেল গা এই সকাল সকালের এক্সপিরিয়েন্সটা। তো এই এলাকার মধ্যে আরেকটা খাস হয়েছে, মানে বুদ্ধিস্টের মানে সব কি আইডি লাগছে, মানে বুদ্ধ যত আকৃতি আছিল, মানে এই দেখো সব কিছু লেখা আছে এদিকে একটা 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 করে, একদম পুরা মন্দিরের চারিদিকে ঘুরে লেখা আছে এই সব। এই মানে প্রত্যেকটার মানে কি বুদ্ধিস্টের মানে টাইপের লেখা আছে এদিকে। এই দেখো এদিকে দেখার মতন অনেক জিনিস আছে, মানে এটা কি করতেছে মেবি বুঝতেছি না, বাট কিছু একটা ওই লেখা আছে এদিকে, কিছু একটা প্রেজেন্ট করতে চেষ্টা করছে। অনেক কিছু আছে দেখার মতন, খুব স্যাটিসফ্যাক্টরি আজকে সকাল যে জার্নিটা আছিল। তো যাই হোক অনেক ঘোরাঘাড়ি করছি, রৌদ্র প্রচণ্ড হিট হয়ে গেছে গা,
তো চলো এবার বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হই। বিশেষ করে জায়গাটাই খুবই সুন্দর, খুবই একটা স্যাটিসফ্যাক্টরি জায়গা, মস্ত লাগে একদম। তোমরা অবশ্যই যারা আইসো না ভিজিট করতে পারো, খুব সেরা একটা জায়গা। এদিকে গেলে তোমরা কিউট কিউট মানুষের লগে ইন্ট্রোডিউস হবে, দেখো এই একটা সবাই ঘুমাইতেছে, সবটির একদম মস্ত ঘুম হলেছে তোমরা মান লগে আরও চারজন ভালো হয়েছে তোমরা ঘুম। এই মেইন তো হচ্ছে এই ভিউটা বন্ধুগণ, এই ভিউটাই তো ইম্পর্টেন্ট, এই ভিউটা ইম্পর্টেন্ট। বন্ধুগণ বহুত ঘুরে লাইছি, এবার বাড়ির দিকে প্রস্থান করি। চলো বন্ধুগণ ফাইনালি বাড়ির দিকে রওনা হয়েছি। সকাল সকাল মস্ত গরমা গরম আলু পরোটা বসে, আমার একটা তার একটা। চলো এবার পেটে ঢুকে এলো, মানে আমি তো খানা শেষ, হেতে এত স্লো খাই কি তার কম। তো চলো মস্ত খানা পিনা খায়া বাড়ির দিকে রওনা হয়ে গেলাম গা। দরজা খোলা। আয়া বললাম বাড়িতে, অনেক ঘুরে গাইয়া আইসি বন্ধুগণ, অনেক ঘুরে গাইয়া মন খুশি হয়ে গেছে কা। সবাই সাবস্ক্রাইব করে দিও।